আপনাদের এই এলাকায় গাইবান্ধার কথা বলছি না, যদি আপনি মসজিদের সভাপতি হয়ে থাকেন, সেক্রেটারি হয়ে থাকেন, যদি ইমামের বেতন নিম্নতম 10,000 টাকা দিতে না পারেন, তাহলে পথখনা সারি দিয়ে সাধারণ মুসল্লি হইবেন, পথ সারি দিবেন। সভাপতি আপনি কিসের? আপনি সভাপতি, আপনার ইমামের 10,000 টাকা বেতন দিতে পারেন না, আপনার যোগ্যতা নাই, সভাপতি হওয়ার কোনো যোগ্যতা নাই, সেক্রেটারি হওয়ার কোনো যোগ্যতা নাই, ক্যাশিয়ার হওয়ার কোনো যোগ্যতা নাই। ওই কমিটিকে বাদ দিয়ে, ওই কমিটিকে বাদ দেওয়া ফরজে আইন, ওয়াজিব। ওই কমিটিকে বাদ দিয়ে ওই মসজিদের কমিটি যুব সমাজের হাতে তুলে দাও, তাহলে দেখবেন ওরা যেভাবেই পারুক ইমামকে সম্মান করবে, ইমামকে সঠিক বেতন দিয়ে দেবে। কথা কোন ঠিক কিনা? সেটা ছাড়বেন না, তার কারণে মসজিদের লাখ লাখ টাকা খায়া সেই দেশে বসে আছে, হিসাব যে চাইবে মান সম্মান থাকবেন না। কথা কোন ঠিক কিনা? এই আর কথা কোন ঠিক কিনা? এরকম হাজার হাজার মসজিদের এই সমস্যা, এই মসজিদের টাকা ভাগ বুঝে করে খায় বসে আছে, এরা পথ ছাড়ে না। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিজয় এসেছে, ওই সমস্ত অযোগ্য মসজিদের সদস্য যারা আছে, সভাপতি, ওদেরকে ওই জায়গা থেকে আমার ভাইরা টেনে হেসে নামাতে হবে, ওখানে যোগ্যতম লোককে সেট করতে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা দি তো হাত তুলে দেখান, বাস হাত নামান। সম্মানিত ভাইয়েরা, ভোট দিব গাটু কার ফাটে ফাটুক নাকি? অনেকে হয়তো মন খারাপ করছে, হুজুর এই হুজুর আনছে কেটা? আমি বাস্তব যেটা বললাম সেটাই। আপনার যদি ফাটে, আমার করার কিছু নেই। তা আপনি ও জায়গায় আছেন করে সেটা আমার কোনাকে, আপনি সভাপতির দায়িত্বে কেন আছেন, কোন অধিকারে আছেন? আপনি মুয়াজ্জিনকে বলেন, এই মুয়াজ্জিন, এই মুয়াজ্জিন দিগায়, মনে এর বাপের চাকর, এই ইমাম কে কান ছাদি এক থাপড়, বেয়াদবের বাচ্চা। আরে ইমামকে কি সম্মান দিতে হয়, সে যোগ্যতা তোমার নাই? মসজিদের সভাপতি হয়ে বসে আছো। এটা মুয়াজ্জিনকে কি সম্মান দিতে হয়, সে যোগ্যতা তোমার নাই? মসজিদের সেক্রেটারি হয়ে বসে আছো, কানের নিচে এক থাপড়। কথা মানে কে? হ্যাঁ, এরকম আনসে মানে আনকমন কি বলে এটাকে, দায়িত্ব কাণ্ডহীন লোককে, এই কমন সেন্স এই রকম লোককে এই জায়গায় দেওয়া উচিত হয়নি। কথা কোন ঠিক কিনা? এখন মাঠ পেয়েছি, আমরা মসজিদ গুলাও গোছাবো ইনশাআল্লাহ, মাদ্রাসা গুলাকে গোছাবো। এ সমস্ত আমার ভাইয়েরা অযোগ্য লোকদেরকে সরিয়ে দিয়ে যোগ্যতম লোক সেখানে সেট করা হবে, তখন ইমাম সাহেবদের হক, ইমাম সাহেবদের মূল্যায়ন হবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, 6 নম্বরে অশ্লীল পোশাক পরা স্বাভাবিক মনে হবে কিয়ামতের আগে। অশ্লীল পোশাক পরা কি হবে? সাধারণ মনে হবে। এখনো তো দেখতেছি কিছু ছেলে জিন্সের প্যান্ট পরে, এই চরুত ছিঁড়ে নতুন প্যান্ট। কথা কেন? দেখেন নাই? দেখেন নাই? নতুন প্যান্ট চরুত ছিঁড়ে, হাঁটুর নাই মুড়ি, হাঁটু দেখা যায়, হাঁটু ছিঁড়ে, চরু ছিঁড়ে। জিজ্ঞেস করি, বেটা এটা কি? হুজুর এটা হলো 23 সালের মডেল। কোন সালের? 23-এর মডেল এটা। তাহলে এটা 24 যাচ্ছে, তাহলে 24-এ মডেল এখনো কয়দিন বাকি আছে? আরো তো প্রায় আজকে কয় তারিখ? 4 তারিখ। আরো ধরেন 23-24 দিন বাকি আছে, 12টা 5 তারিখ, তাহলে আরো 25 দিন বাকি আছে। যে কোনো দিন দেখতে হবে যে এখন যাদের 23 সালে যদি হাঁটু ছিঁড়ে হয়, এই চরু ছিঁড়ে হয়, তাহলে এই 24 সালের শেষে যা দেখবেন, এই ডিসেম্বরের শেষের দিকে যা দেখবেন পাছা ছিঁড়ে। কথা কয় না? তারপরে 25 সাল যখন আসবে তখন দেখবেন সামন ছিঁড়ে। কথা কন? আজকে কিছু সমাজে কিছু ছেলে পেলে দেখি আমি, বাড়ির মধ্যে হাফ প্যান্ট পরে আবার বাজারেও বেড়ায়, ঘুরে বেড়ায়, নাভির নিচে একদম বর্ডার পর্যন্ত সম্পূর্ণ ফাঁকা, নিজের মায়ের সামনে ঘুরে বেড়াচ্ছে, নিজের যুবতী বোনের সাথে সামনে ঘুরে বেড়াচ্ছে, ভাবির সামনে ঘুরে বেড়াচ্ছে। কথা কোন ঠিক কিনা? ওর যদি ইসলামী হুকুমত কায়েম হয়, ওর পাছার মধ্যে খালি 2টা গুড়ি মারলে ওই 14 গোষ্ঠী এই প্যান্ট পরা ভুলি দেবে। এই কথা কোন? আমার সম্মানিত ভাইয়েরা, এরকম যারা আছে খবরদার, এই বেয়াদবি করো না। ওই অবস্থায় যদি মরে যাও, আজরাইল আসে, তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বিদায় আমার ভাইয়েরা, 7 নম্বরে মহিলাদের চুল হবে উটের কুজের মতো,
কিয়ামতের আগে মহিলাদের চুলগুলো হবে উটের কুজের মতো, শ্যাম্পু টেম্পু দিয়ে একদম ফিকিয়ে নিবে। উটের কুজ যেমন উঁচা হবে এরকম উঁচা করে রাস্তা পথে ঘোরাঘুরি করবে, পরপুরুষদেরকে চুল দিয়ে আকৃষ্ট করবে। আমার নবীজি বলেছেন কিয়ামতের আগে এই 7 নাম্বার ভয়াবহ ফিতনা হবে, মহিলাদের চুল উটের মতো উঁচু হবে। 8 নম্বরে অন্য ধর্ম মুসলমানদেরকে গ্রাস করে ফেলবে। কি গ্রাস করে নাই? আপনি দেখেন ফিলিস্তিনে ইহুদি কয়টা? গোটা বিশ্বে মাত্র 80 লক্ষ থেকে 1 কোটি ইহুদি। গোটা বিশ্বে হিসাব করে দেখেন আপনি, 80 লক্ষ থেকে কত? 1 কোটি ইহুদি। আর সেই ইহুদির যন্ত্রণায় গোটা বিশ্বের মুসলমান অস্থির হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানদের নির্বিচারে গুলি করে হত্যা করতেছে, মুসলমানদেরকে শেষ করে দিচ্ছে। এই যে দেখেন আমাদের বাংলাদেশে চট্টগ্রামে এই যে অ্যাডভোকেট সাইফুলকে কিভাবে কোপের উপর কোপ করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। এগুলো কি বুঝাচ্ছে? এগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা। কথা বলেন, কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনা। বিধায় আমারও সিরিয়ালটা মিলে আনান। কিয়ামতের আগে 8টি ভয়াবহ ফিতনা হবে। 1 নাম্বার এলেম উঠে যাবে, 2 নাম্বার মুসলমানদের মধ্যে লড়াই হবে, 3 নাম্বার হত্যাকাণ্ড বেড়ে যাবে, 4 নাম্বার প্রযুক্তির উৎকর্ষতা এবং বড় বড় দালান তৈরি হবে, 5 নাম্বার লোকজন গাড়িতে চড়ে মসজিদে যাবে, 6 নাম্বার অশ্লীল পোশাক পরা স্বাভাবিক মনে হবে, 7 নাম্বার মহিলাদের চুল হবে উটের কুজের মতো, আর 8 নাম্বার অন্য ধর্ম মুসলমানদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহ যেন আমাদের এই ফিতনা থেকে হেফাজত করে।